এই কথাটা আমাদের বলতে হবে। বাঁচাতে হবে বাংলাকে, বাঁচাতে হবে বাংলাকে। 15টা রাজ্যে ভোট হয়েছে 21 সালের মে মাসের পরে। কোথাও পোস্টপল ভায়োলেন্স হয় না, কোথাও পার্টি অফিস ভাঙে না। আমাদের মগরাহাটের প্রার্থী মানস শাহকে পর্যন্ত গিয়াসউদ্দিন মোল্লা আর তার বেটা কাউন্টিং সেন্টারে তাকে আজকে খুন করে দিয়েছে। এই দুর্বৃত্তদের হাতে চলে গেছে, শাহজাহান শেখদের হাতে, জাহাঙ্গীরের হাতে, শামীমের হাতে, আরাবুলের হাতে, শকত মোল্লার হাতে। এদের হাতে চলে গেছে বাংলা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই পিসিআর ভাইপো চোররা যদি থাকে, এই দুর্বৃত্তরা যদি থাকে, আমাদের হাতে আর থাকবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই এদের উৎখাত করতেই হবে। অপেক্ষা করে থাকুন। সিপিএম মাঝে মাঝে বলে না সেটিং সেটিং। আরে নরেন্দ্র মোদীজি ছিলেন বলে, নরেন্দ্র মোদীজি ছিলেন বলে আজকে পার্থ চ্যাটার্জি সব অংশ জেলে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে কেষ্টমন্ডল সকন্যা গড়াগড়ি খাচ্ছে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুররা জেলে গেছে। আর তোমাদের সময়ের কুকীর্তি, তোমাদের আমলে মাকিবুর হাতে খড়ি কার হাতে? মুর্তাজা হোসেন, দেগঙ্গার এমএলএ, ফরওয়ার্ড ব্লকের খাদ্যমন্ত্রী। শাহজাহান শেখের গুরুর নাম কি? মুসলিম শেখ। শকত মোল্লা জীবনতলায় সিপিএম এর লেঠেল হারমাত রেজ্জাক মোল্লাকে সাথে নিয়ে মানুষ খুন করত। এদের সৃষ্টি হয়েছে সেখান থেকে। আমরাই পারবো এদের সরাতে। আর ভাইপো ভাইপো করে কোনো লাভ নেই। ভাইপো যাবে, শুধু সময়ের অপেক্ষা। পয়লা ভাইপো যাবে, কেউ বাঁচাতে পারবে না। দেখছেন না বিচারপতিকে ধমকাচ্ছে, বিচারপতির স্বামীকে তাকে সিআইডি কে দিয়ে টানাটানি করছে। তাই ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে, আমাদের দেশের সরকারের উপরে। মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে दूंगा। পরিশেষে বলবো ভাজপাকে আনুন, ডবল ইঞ্জিন আনুন। কথা দিয়েছি, ডিএ, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে। রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সি 1 বছরের মধ্যে আমরা পূরণ করব। শিল্প বান্ধব সরকার হবে। টাটাকে হাতে পায়ে ধরে এই রাজ্যে আমরা ফেরাবো। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। রাজস্থানে ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিতে শুরু করেছেন। মোদি গ্যারেন্টি। বিজেপিকে আনুন। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় আয়ুষ্মান ভারতে গোটা ভারতে ফ্রি পাবেন। বিজেপিকে আনুন। লাডলি বহিন চালু হবে, নাম দেব আমরা অন্নপূর্ণা। 500 টাকায় কিছু হয় না, 2000 টাকা পাবেন, 2000 টাকা পাবেন। চাকরি যদি পেতে হয়, শিল্প যদি আনতে হয়, ভালো যদি থাকতে হয়, আর সবচেয়ে বড় কথা এই রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামে যেভাবে হিন্দুত্বের উপরে আক্রমণ হচ্ছে, এর জন্য আপনাদের জাগ্রত হতে হবে। দুজনই সমান। মমতা ব্যানার্জি কালকে জয়নগরে আল্লাহর নামে কসম খাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলতে গিয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বলছেন। এ কার মুখ থেকে আমরা শুনছি? আর ওদিকে বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার বড় ধর্ম নিরপেক্ষ সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাচ্ছে। আপনারা এখানে বহু মানুষ আছেন যাদবপুর টালিগঞ্জে দেশভাগের বিভীষিকা নিয়ে
এক কাপড়ে বেরিয়ে এসছেন বাংলাদেশ থেকে। আমি যন্ত্রণা জানি, আমার মাও বরিশাল থেকে এক কাপড়ে বেরিয়ে আসালো, সব ফেলে দিয়ে দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। আমরা প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী, কেপি ঠাকুরদের লড়াইকে রেসপেক্ট করি। উদ্বাস্তুদের জন্য প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী এই টালিগঞ্জ যাদবপুর এলাকায় অনেক কাজ করে গেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আজকে বাঙালি উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তু, মতুয়া সমাজ, তারা এই মমতা ব্যানার্জির আমলে আক্রান্ত। আমাদের সরকার 19 সালে আইন পাস করেছে সিএএ। কিছুদিনের মধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কার্যকর হয়ে যাবে, চিন্তা আপনারা করবেন না, জোট বাঁধুন, তৈরি হন। আমি মনোরঞ্জন জোদ্দারকে বলবো এই সাংগঠনিক জেলায় পরের সভাটা আমার ভাঙড়ে করবেন। আমি ভাঙড়ে পরের সভাটা করতে চাই, ভাঙড়ে করবেন। আমি গতকাল দিগঙ্গায় গেছি, আমি দেখেছি এই শকত আরাবুল, এই জাহাঙ্গীর শামীমদের হাত থেকে, এই বাসন্তীর রাজা গাজীদের হাত থেকে মানুষ নিস্তার চাইছে। শুধু হিন্দু নয়, মুসলমানরাও নিস্তার চাইছে, রাষ্ট্রবাদী মুসলমানরা। কারণ তারা গরিব থেকে গরিব হয়েছে, আর এই কটা লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই আগামী দিনে আমাদের এই লড়াই চলছে, চলবে। যাদবপুর মোদিজিকে দিচ্ছেন তো? মোদিজিকে দেবেন তো? মোদিজিকে দেবেন তো? যাদবপুর দিচ্ছেন তো? মোদি, মোদি, মোদি। আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। কয়লা ভাইপোর বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? জোরসে বলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। হীরক রানী, 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 হীরক রানী। সবাই ভালো থাকবেন। মকর সংক্রান্তির শুভেচ্ছা।